এবং ইট ওয়াজ ব্লিডিং মাই হার্ট যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যে দেশে মানুষ আমাদের একটা ডেভেলপিং কান্ট্রি এবং তাদের ট্যাক্সের টাকায় আমাদের মতো ছাত্রদের পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এবং আমরা পুরো দেশের জন্য এবং পুরো গ্লোবালি আমরা কাজ করছি। আমি নিজে ঔষধ আবিষ্কার নিয়ে কাজ করি। তো আমার এই পুরো বক্তব্যটা শোনার পর আমার কাছে মনে হচ্ছে যেটা আমার কাছে পলিটিক্যাল পার্টটা ডিফারেন্ট। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশের স্বপ্ন কখনোই ছিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এভাবে অপমান করা হবে। এবং এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মকে শেখাচ্ছে যে আমরা যত দিন যাবে তত আমরা আরো নিচের দিকে নামতে থাকবো। তো আমি এই ঘটনার পুরো তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনার কারণে আমাদের ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে আমাদের সংবিধানের অনেকগুলো ধারা লঙ্ঘন হয়েছে সুস্পষ্ট হবে। এবং আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা খুব সিরিয়াসলি দেখবেন এবং এই সম্পর্কে টোটালি ব্যবস্থা নেবেন, কারণ আমরাই আমাদের সমাজকে শিখিয়ে যেতে পারবো কি ধরনের ভবিষ্যৎ আমরা সামনের দিকে দেখাতে চাই আমাদের পরবর্তী প্রজন্মকে। তবে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমি আশা করব কোনো রাজনৈতিক দল কেন কোনো মানুষ কখনোই করবে না। এবং আমি অবশ্যই বিশ্বাস করি এই ধরনের বক্তব্য কন্টিনিউ করলে হয়তো পুরো দেশের মানুষই সেটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের কার্যনিয়ান জহির দিদার বক্তব্য উপস্থাপন করবে। পাশেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। উনি বলেছিলেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎ থাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের গুণী পাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ছাত্রীরা তারা অত্যন্ত মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা বিশ্বটাকে জানার জন্য, দেশকে গড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এটা একটা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে জড়িত। 1921 সালে সেই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে ছাত্র এবং ছাত্রী সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে, বাংলাদেশের ভূমিকা রাখার ক্ষেত্রে সবাই কিন্তু বিভিন্নভাবে পড়াশোনা করে আসছে। হ্যাঁ, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র এবং ছাত্রী সবাই কিন্তু মেধাবী, আপনারা জানেন। তাদেরকে পড়াশোনা করতে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের পড়াশোনা, সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি, কিন্তু ইসলামী দলের নামে তারা যে এরকম পুরোচ্চপূর্ণ বক্তব্য দেয় তাতে বোঝা যায় যে তাদের পড়াশোনার কোনো দৌড় কিন্তু বেশি দূর নাই। এত নলেজ কম নিয়ে কোনো বিষয়ে বক্তব্য দেওয়া বাংলাদেশের জাতীয় সংসদে আসার প্রার্থী হিসেবে তার কোনো যোগ্যতাই নাই। তাকে ইউনিভার্সিটি নিয়ে যে কোনো কথাবার্তা কিন্তু আমরা মেনে নিব না। আমাদের এখানে মেধাবী ছাত্র হচ্ছে, হাজার হাজার ছাত্রছাত্রী মেধার বিকাশ ঘটিয়ে দেশে এবং বিদেশে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করছে, আপনারা জানেন। আমরা এর দীপ্ত প্রতিবাদ জানাই। সায়েন্স ফ্যাকাল্টির এখানে আমাদের প্রফেসররা উপস্থিত আছেন, আমাদের মেধাবী ছাত্র, বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে উপস্থিত আছেন। আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী আমাদের সাথে একতাবদ্ধ ঐক্য প্রকাশ করেছেন। বিভিন্ন কারণে এই সময় অনেকে অফিস আদালতে, বিভিন্ন কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে নির্বাচনে ব্যস্ত, অথবা বিভিন্নভাবে তাদের চাকরি বাকরিতে ব্যস্ত। অনেকে ছাত্রছাত্রী আছেন, তারা বিভিন্নভাবে ক্লাসে এবং বিভিন্নভাবে হয়তো ব্যস্ত থাকার কারণে এখানে যে উপস্থিতি দেখতেছেন, আমাদের পিছনে হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে রয়েছে। আমরা এর দীপ্ত প্রতিবাদ জানাই। আমরা চাই যে তাকে, যে সংবিধানের যে ভায়োলেশন করেছেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক কথাবার্তার কারণে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে শাস্তি করা হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, আপনারা এই জিনিসটি দেশব্যাপী ছড়াই দেন, বিভিন্নভাবে উপস্থাপন করেন। এখানে যারা উপস্থিত সবাই কিন্তু মেধাবী। এখানে রিনা আপা বলেছেন বিভিন্ন রকমের কিন্তু প্রফেশনালরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে ইন ফিউচারে কেউ যদি এই ধরনের দৃষ্টিকোণপূর্ণ কথাবার্তা বলে, আমরা কিন্তু সারা দেশব্যাপী কিন্তু আন্দোলন গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের এই কার্যনিয়ান প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা
ওয়েগা গ্রুপের চেয়ারম্যান জনাব মেজবাউদ্দিন আলী, উনি জরুরি বিজনেস ট্রিপে ইউএসএ তে আছেন এবং উনি আমাদের সাথে সার্বক্ষণিকভাবে ভার্চুয়ালি কানেক্টেড আছেন। আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য উনি সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, নির্দেশনা দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে যারা সাংবাদিক, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আমরা আমাদের অনুষ্ঠানে এই প্রতিবাদ সভার একেবারে শেষ পর্যায়ে আছি। আমাদের সমাপনী বক্তব্য দিয়ে এই প্রতিবাদ সভার সমাপনী করবেন আমাদের আজকের এই সভা সভাপতি ডক্টর ফেরদৌসী বেগম রিনা। জাকির ভাই আছেন আমাদের মাঝে, জাকির ভাইয়ের কথা শুনতে চাই আমরা। মাঝখানে এটা চাপ দিয়ে এটা চাপ দিয়ে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকেই অনেক কিছু বলেছেন, এখানে সবাই সবকিছু জানেন যে কি ঘটনা কি ঘটেছে। আমি এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই 90-এর এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা সেই সহযোদ্ধা ছিলাম। সেই থেকে আমরা প্রাচ্যের অক্সফোর্ডের নিয়ে কেউ কোনো কটূক্তি করুক, আমাদের বোনদেরকে নিয়ে, আমাদের ঢাকা ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কেউ কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখুক, তাকে বাংলার মাটিতে তার ঠাঁই হবে না ইনশাল্লাহ। বাংলার মাটিতে সেই উদ্ভুত লোকের কোনো ঠাঁই হবে না। আমাদের প্রিয় বোনদেরকে নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্রীদেরকে নিয়ে, সম্মানিত ছাত্রদেরকে নিয়ে যারা গুরুত্বপূর্ণ বক্তব্য করবেন, যিনি করেছেন, তার বাংলার মাটিতে তাকে ইনশাল্লাহ ঠাঁই দেওয়া হবে না। আইনিকভাবে তাকে তার পিছনে লড়াই করা হবে। আইনিভাবে যদি প্রতিহত করতে না পারি আমরা, তাকে আমরা অন্যভাবে চেষ্টা করবো, তাকে আমাদের দেশ থেকে কিভাবে তাকে আমরা বিতাড়িত করতে পারি। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। পরিচয় দিয়ে বলো। আসসালামু আলাইকুম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, মানে আমাদের ভাবতেই লজ্জা লাগে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এমন এক বক্তব্য দিয়েছেন একজন ইসলামী দলের নেতা, উনি নাকি ইসলামী দলের নেতা। তো উনি কোন ইসলাম পালন করেন আমরা জানি না। ইসলাম ধর্মে বলা আছে ইসলাম শান্তির ধর্ম। যারা দুনিয়াতে এই পৃথিবীর উপরে যারা ফ্যাসাদ, ঝগড়া, অনাচার, অশান্তি সৃষ্টি করে, তারা কখনোই ইসলামের বন্ধু হতে পারে না, তারা কখনোই ইসলামিক মুসলমান হতে পারে না তারা। তো আমি মনে করি এমন এক বাজে মন্তব্য করেছেন, এই মন্তব্য আসলে মুখে উচ্চারণ করা যায় না। এই কুলাঙ্গারকে এই বাংলাদেশের মাটিতে আমরা চাই তার যথাযোগ্য আইনের আওতায় এনে তাকে যথাযোগ্য তাকে শাস্তি বিধান নিশ্চিত করা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি এখনই শেষ করে ফেলবো। একটা কথা বলি, ডাকসু কি? ডাকসু হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ, মানে আমাদের সকলের নির্বাচিত, আমাদের সকলের নির্বাচিত প্রতিনিধি ডাকসুতে থাকে। 2090 পর থেকে আমরা নির্বাচিত পাইনি, তাদেরকে পেয়েছি এবার 25 সালে পেয়েছি। তারা কারা আপনারা সবাই জানেন। আমার পরিবারের 16 জন মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16 জন মানুষকে আমরা এরকম এই জবাব কি আমরা দেবো? সুতরাং পার্লামেন্ট উইদিন পার্লামেন্ট বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হলো পার্লামেন্ট উইদিন পার্লামেন্ট। এবং এইখানে বহু নেতা, আজকে যারা জাতীয় নেতা, তারা এখানে তৈরি হয়েছে। আজকে আপনারা একটু চোখ খুলে দেখেন, কিন্তু যে কুলাঙ্গার সে কি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে কিছু জানে? আমি শেষ বক্তব্য এইটুকু বলবো যে আমাদের মেয়েদের এবং ছেলেদের এবং ডাকসু নেতৃবৃন্দের এত বড় যে কুরুচিপূর্ণ মানে মন্তব্য করেছে, সেজন্য ডাকসুর সভাপতির ভূমিকা আমি দেখতে চাই। অবশ্যই ডাকসুর সভাপতির ভূমিকা আমি দেখতে চাই। তিনি জানেন কে আমাদের ডাকসুর সভাপতি। আর আমি এই ইন্টারিম গভর্নমেন্টের ভূমিকা দেখতে চাই।
আর আমরা আইনি প্রক্রিয়া যদি থাকে, এখনই সরকার কোনো আইনি প্রক্রিয়ায় না যায়, আমি আবারও ঘোষণা করছি আমরা আগামীকালের মধ্যে আইনি প্রক্রিয়ায় যেতে বাধ্য হব। কারণ আমরা আমাদের এই অপমান, আমাদের ভাই বোনদের এই অপমান কখনো মেনে নেব না। আমরা এখন বলতে হয় সেই আমি কে তুমি কে, ওই সেই কথার মতো আমি কে তুমি কে গাঁজাখোর মেয়েদের বেলায় আর বলতে চাই না। সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন।